সরকারি ও বেসরকারি 5 ব্যাংক একীভূত করতে 60 থেকে 70 হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই অর্থ ব্যয় করতে হবে আগামী 5 বছরে। বিপুল পরিমাণ এই অর্থ কোথা থেকে আসবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। আবার কেন্দ্রীয় ব্যাংক একীভূত হওয়ার যে নির্দেশনা দিয়েছে তা নিয়েও আপত্তি তুলেছে একাধিক ব্যাংক। আমানতকারীরাও আস্থা না রাখতে পেরে তুলে নিচ্ছেন আমানত। এতে কয়েকটি ব্যাংকের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। অস্ত্র আইনের মামলার পর এবার বিশেষ ক্ষমতা আইনে করা মামলা থেকে খালাস পেলেন মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার গত রোববার রায় দেন। একসময় পেশাজীবী সংগঠনগুলো স্বীকৃতি নিয়ে চলত, যে রাজনীতির প্রতি সমর্থন থাকুক না কেন পেশাজীবীরা পেশাগত বিষয়টি অগ্রাধিকার দিতেন, দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতেন। কিন্তু এখন পেশাজীবী সংগঠনগুলো পেশাগত বিষয়ের চেয়ে দলীয় রাজনীতিকে মুখ্য দেখে। যেসব প্রতিশ্রুতি 2014 সালে মোদি গিয়ে ক্ষমতা এনেছিল তার মধ্যে প্রতি বছর 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি করাটা ছিল সবচেয়ে আলোচিত। 140 কোটি জনসংখ্যার দেশ ভারত, দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স 30 বছরের নিচে। মোদির এই প্রতিশ্রুতি দেশটির ভোটারদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। উগান্ডাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কত ধরনের ট্রোল হয়। পূর্ব আফ্রিকার দেশটি যেন হাস্যরসের বিশেষ উপাদান। বাংলাদেশের মানুষ তো কথায় কথায় উগান্ডার তুলনা টানে। সেই উগান্ডাই টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে ও একসময় চমক জাগানিয়া দল কেনিয়াকে হারিয়ে 2024 টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। এতে বাংলাদেশের একটা উপকারও হয়েছে। এই ছিল আজকের দেশ দেশান্তরে আলোচিত সংবাদ।